আজকের পৃথিবীতে কোটি কোটি মুসলমান তাকিয়ে আছে এক মানুষের দিকে, ইমাম মাহদী। সবাই বিশ্বাস করে তিনি আসবেন মুসলমানদের নেতৃত্ব দিতে এবং সেই নেতৃত্ব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ইমাম মাহদী কবে আসবেন? তিনি কেমন হবেন? এই বিশ্বাস কি শুধু ইসলামে, নাকি পৃথিবীর অন্য ধর্মগুলোতেও এর ইঙ্গিত আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ইমাম মাহদী কিভাবে এই আধুনিক বিশ্বের সুপার পাওয়ারদের মোকাবিলা করবেন। চলুন জেনে নেই। আসলে বিভিন্ন ধর্মগ্রন্থে একজন মুক্তিদাতা বা মেসায়ার কথা বলা হয়েছে, যিনি অন্ধকার সময়ে আসবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন। এই ধারণার প্রতিচ্ছবি আমরা পাই ইসলাম, খ্রিস্টধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, এমনকি বৌদ্ধ ধর্ম ও জরাসনিষ্ঠ ধর্মগুলোতেও। ইসলামে এই মুক্তির আশার নাম ইমাম মাহদী। তিনি হবেন এমন একজন নেতা, যিনি নির্যাতিতদের মুক্তি দেবেন, সত্য ও ন্যায় ফিরিয়ে আনবেন। এই ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। তার বর্ণনা অনুযায়ী মাহদী তখন আসবেন যখন পৃথিবী জুলুমে ভরে যাবে। এমনটা আগেও ঘটেছে। যখন মানুষ সীমা অতিক্রম করেছিল, তখন আল্লাহ পাঠিয়েছিলেন নূহ কে। তিনি 950 বছর মানুষকে সতর্ক করেছিলেন, কিন্তু তারা তার কথা শোনেনি। তখন আল্লাহ তাকে আদেশ দেন একটি নৌকা বানাতে। তিনি সব জাতির কিছু প্রাণীসহ সেই নৌকায় উঠলেন। তারপর আসে বিশাল বন্যা, যা সব অন্যায় ধুয়ে নিয়ে যায়। সেই নৌকাতেই শুরু হয় মানবতার নতুন অধ্যায়। এরপর বহু বছর পরে, যখন মানুষ আবার মূর্তি পূজায় জড়িয়ে পড়ল, তখন এলেন ইব্রাহিম তিনি একাই দাঁড়ালেন পুরো জাতির বিপক্ষে। বললেন, আল্লাহ ছাড়া কেউই উপাসনার যোগ্য নয়। এই ধারাবাহিকতায় এলেন মূসা তার সময় ফেরাউন ছিল মিশরের রাজা, যিনি বনি ইসরায়েলদের দাসে পরিণত করেছিলেন। অনেক বছর পরে আল্লাহ মূসা কে পাঠালেন। তিনি ফেরাউনকে চ্যালেঞ্জ করলেন এবং একদিন তার নেতৃত্বে বনি ইসরায়েল দাসত্ব থেকে মুক্তি পেল। এরপর এলেন ঈসা এক দুর্নীতিগ্রস্ত সময়ে ইহুদি ধর্মগুরুরা ধর্মকে বানিয়েছিল ব্যবসার পণ্য। তখন ইসরায়েলের লোকেরা অপেক্ষা করছিল একজন মুক্তিদাতার, যার কথা তাদের ধর্মগ্রন্থে বলা ছিল। সেই মসীহ ছিলেন ঈসা কিন্তু শাসক ও ধর্মগুরুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তখন আল্লাহ তাকে রক্ষা করে আসমানে তুলে নেন। ঠিক যেমন সেই সময় মানুষ একজন মুক্তিদাতার অপেক্ষায় ছিল, আজও মুসলমানরা অপেক্ষা করছে ইমাম মাহদীর জন্য। আজকের পৃথিবী অস্থির। যেদিকেই তাকাই দেখি অন্যায়, যুদ্ধ, বিভ্রান্তি। মানুষ যেন হারিয়ে ফেলছে মানবতা, মমতা এবং সত্যের পথ। এই সময়ে কোটি কোটি মুসলিম তাকিয়ে আছে এক ব্যক্তির দিকে, ইমাম মাহদী। অনেকে বলেন তিনি আসবেন খুব শিগগিরই। তিনি হবেন সেই নেতা, যিনি সমস্ত অন্যায় থামিয়ে পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন, মুসলিমদের ঐক্যবদ্ধ করবেন, নেতৃত্ব দেবেন এবং অবশেষে সত্যকে প্রতিষ্ঠা করবেন সারা পৃথিবীতে। কিন্তু প্রশ্ন থাকে, ইমাম মাহদী কে? তিনি কি কেবল ইসলামী ধারণা, নাকি পৃথিবীর অন্যান্য ধর্মেও তার আগমনের ভবিষ্যদ্বাণী আছে? আশ্চর্যের বিষয় হল, পৃথিবীর প্রায় সব বড় ধর্মেই একজন মুক্তিদাতার ধারণা রয়েছে। ইহুদি ধর্মে তিনি খে মাসিয়াহ গু, খ্রিস্ট ধর্মে তিনি খে দ্বিতীয়বার আগত যিশু গু, হিন্দু ধর্মে তিনি কি কল্কি অবতার গি, বৌদ্ধ ধর্মে তিনি খে মৈত্রে বুদ্ধ গু, জরতুস্ত ধর্মে একজন ত্রাণকর্তার আগমনের ভবিষ্যদ্বাণী আছে। এমনকি প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ার ধর্মেও একই ধরনের একজন নেতার ইঙ্গিত পাওয়া যায়। এই সব বিশ্বাস একত্র করলে দেখা যায়, পৃথিবীর মানুষ যুগে যুগে একজন আদর্শ নেতার প্রত্যাশা ছিল, যিনি সত্য ও শান্তি ফিরিয়ে দেবেন। আর ইসলাম বলে, এই নেতা হবেন ইমাম মাহদী। হাদিসে বলা হয়েছে, যখন পৃথিবী অন্যায়ে ভরে যাবে, যখন শক্তিশালী লোকেরা দুর্বলদের উপর জুলুম করবে, মুসলিমরা বিভক্ত হবে, রাষ্ট্র ও নেতৃত্ব হারাবে, তখন আল্লাহ পাঠাবেন মাহদীকে। তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, মদিনার একজন, যিনি হিজাজ থেকে হঠাৎ আবির্ভূত হবেন। প্রথমে মানুষ তাকে চিনবে না। তিনি নিজেও নিজেকে নেতা হিসাবে দাবি করবেন না। কিন্তু যখন কাবা শরীফে এক অলৌকিক ঘটনার মাধ্যমে কিছু মানুষ তার হাতে বায়াত, আনুগত্য দেবে, তখনই শুরু হবে নতুন ইতিহাস। এই বায়াত দেবেন তিন জন বিশেষ মানুষ, যারা দুনিয়ার নানা প্রান্ত থেকে আসা বুদ্ধিমান, সাহসী, নির্ভীক ও ঈমানদার হবেন। তাদের হাত ধরেই গড়ে উঠবে এমন একটি সেনাবাহিনী, যা শুধু মুসলমানদের নয়, সমগ্র মানবজাতির মুক্তির কারণ হবে। অবশ্যই নিচে বাকি অংশটুকুও দাড়ি, কমা ও অনুচ্ছেদ বিভাজন সহ সঠিকভাবে গুছিয়ে দেওয়া হল, যেন পাঠক সহজে বুঝতে পারেন এবং প্রয়োজনে ভিডিও বা আর্টিকেল হিসেবেও ব্যবহার করতে পারেন।
আজ আমরা দেখছি ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, কাশ্মীর, আফগানিস্তান, ইরাক, যেখানেই মুসলমানরা আছে সেখানেই চলছে দমনপীড়ন। রাষ্ট্রগুলো ভেঙে পড়ছে, মুসলিম নেতৃত্ব দুর্বল, আর মিডিয়া ভুল তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। পৃথিবীর ইতিহাসে কিছু সময় আসে যখন অন্ধকার এত গভীর হয় যে তখন আল্লাহ পাঠান তার একজন নির্বাচিত প্রতিনিধি। আমরা কি সেই সময়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি? চারদিকে শুধু যুদ্ধ, দুর্নীতি, নিপীড়ন আর বিভ্রান্তি। ফিলিস্তিনে শিশুদের উপর বোমা পড়ছে, সিরিয়ায় নাগরিকদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়েমেনে অনাহারে মানুষ মরছে, কাশ্মীরে মানুষ তাদের পরিচয় হারাচ্ছে, আর ইরাক আফগানিস্তানে যুদ্ধের জেন শেষ নেই। এক সময় এসব ছিল রাজনৈতিক সমস্যা। এখন অনেকেই বলছেন এই ঘটনাগুলো ইমাম মাহদির আগমনের পূর্ব লক্ষণ হতে পারে। মুসলিম রাষ্ট্রগুলো আজ দুর্বল, অনেকেই পশ্চিমা শক্তির অধীনে চলছে। পেট্রো ডলারের বাজারে বিক্রি হয়ে যাচ্ছে। ধর্মের দোহাই দিয়ে কিছু আরব রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। আর সেই ইসরায়েলের বোমায় মরছে ফিলিস্তিনের নিষ্পাপ শিশুরা। ইসলামী ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে মাহদির আগমনের সময় মুসলিমরা হবে দুনিয়ার সবচেয়ে দুর্বল, বিভ্রান্ত জাতি। রাসূল শাহ বলেছেন, তোমাদের উপর জাতিগুলো এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন এক থালায় বহু মানুষ একসঙ্গে খাবার খেতে আসে গি। সেই সময় ঈমান থাকবে খুবই দুর্লভ। সকালবেলা কেউ থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে মুনাফিক। এমনটাই কি হচ্ছে আমাদের চারপাশে? আজ মিডিয়া সত্যকে মিথ্যা আর মিথ্যাকে বানাচ্ছে বীর। এই অস্থিরতার মধ্যে হাদিসে কিছু আলামতের কথা বলা হয়েছে। একজন আরব রাজার মৃত্যু, কাবা শরীফের সামনে ১০০ মানুষের শহীদ হওয়া, সিরিয়ায় গৃহযুদ্ধ, ইয়েমেন থেকে একজন সত্যের আহ্বানকারী দাঁড়ানো, পূর্ব দিক থেকে এক ভয়ঙ্কর আগুন যা ৩ রাত ধরে আকাশে দেখা যাবে। অনেকে বলেন এটি হয়তো পারমাণবিক বিস্ফোরণ হতে পারে যা ইরান থেকে শুরু হতে পারে। আরও এক ভবিষ্যদ্বাণী হল ইমাম মাহদির ৩ জন অনুসারী আসবেন বিশ্বের নানা প্রান্ত থেকে। তারা হবেন সাহসী, জ্ঞানী, ধার্মিক, যাদের অধিকাংশকেই মানুষ চিনবে না, কিন্তু আল্লাহ তাদের চিনেন। তারাই হবেন সেই দল যারা মাহদির হাতে বায়াত দেবে। আর তখনই দুনিয়ার ইতিহাসে শুরু হবে এক নতুন অধ্যায়। খোরাসান থেকে আগত কালো পতাকা। রাসূল শাহ বলেছেন, খোরাসান থেকে কালো পতাকা উঠবে এবং সে পতাকা বাহিনী থামবে না যতক্ষণ না তারা মাহদির হাতে পতাকা তুলে দেয়া গিয়ে। এই খোরাসান অঞ্চল বর্তমান আফগানিস্তান, ইরান, পূর্ব তুর্কমেনিস্তান ও পাকিস্তানের কিছু অংশ জুড়ে। এই অঞ্চলেই দেখা যাচ্ছে যুদ্ধ, দখল, বাইরের হস্তক্ষেপ ও সংঘর্ষ। এবং একটি দেশ সবচেয়ে সরব মাহদির আগমনের বিষয়ে, ইরান। ইরানে আজও খোরাসান খি নামে একটি প্রদেশ আছে। সেখানকার ধর্মীয় নেতৃত্ব স্পষ্ট বলছে, আমরা মাহদির আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইরানের রেভলিউশনারি গার্ড এবং বিভিন্ন মিলিশিয়া বিশ্বাস করে তাদের দায়িত্ব মাহদির পথ পরিষ্কার করা। বিশ্ব রাজনীতিতে ইরান একমাত্র মুসলিম দেশ যারা প্রকাশ্যে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা সামরিক ও পারমাণবিক শক্তিতে দিন দিন এগিয়ে যাচ্ছে। এ কারণেই পশ্চিমারা আজ ইরানকে বিপজ্জনক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করছে। কিছু মুসলিম বিশ্বাস করে এই শক্তিই ভবিষ্যতে ইমাম মাহদির রক্ষক বাহিনীতে পরিণত হবে। সুফিয়ানি, মাহদির প্রধান শত্রু। রাসূল শাহ হাদিসে বলেছেন, সুফিয়ানি অবশ্যই আসবে গি। তিনি হবেন সিরিয়ার এক নেতা, আবু সুফিয়ান ও মুয়াবিয়ার বংশধর। তার মুখ হবে লালচে, চোখে থাকবে শয়তানি দৃষ্টি, গায়ে হালকা চুল ও মুখে থাকবে একটি দাগ। এই সুফিয়ানি সিরিয়ায় গৃহযুদ্ধের সুযোগে ক্ষমতায় আসবেন। নারী শিশু নির্বিচারে হত্যা করবেন। আহলে বাইতের অনুসারীদের বিরুদ্ধে আঘাত হানবেন। তিনি কুফা শহরে রক্তপাত ঘটাবেন এবং তার বাহিনী মাহদির বিরুদ্ধে পাঠাবেন মক্কায়। কিন্তু এই বাহিনী বাইদা নামক মরুভূমিতে মাটির নিচে ধসে যাবে। এই অলৌকিক ঘটনা দেখে মানুষ চিনে ফেলবে এই ব্যক্তি ইমাম মাহদি ছাড়া আর কেউ নয়। প্রথম বড় যুদ্ধ, সুফিয়ানি বনাম মাহদি। এই যুদ্ধ হবে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী স্থানে, রক্তক্ষয়ী ও ইতিহাস পরিবর্তনকারী। ইমাম মাহদি এই যুদ্ধে জয়লাভ করবেন, সুফিয়ানি ধ্বংস হবে এবং দুনিয়ার মুসলিমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে। এরপর ইমাম মাহদি এগিয়ে যাবেন হিন্দুস্তান, ভারত এর দিকে, যেখানে মুসলমানরা কঠিন নিপীড়নের শিকার হবে। তার নেতৃত্বে ভারত জয় হবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে। বিশ্বশক্তির প্রতিক্রিয়া ও দাজ্জালের আগমন। এই জয় দেখে আমেরিকা, ইউরোপ ও ন্যাটো জোট মাহদির সঙ্গে শান্তি চুক্তি করবে। কিন্তু হাদিস বলছে এই চুক্তি একটি ফাঁদ। এরপরে হঠাৎ করে আবার শুরু হবে যুদ্ধ। এই যুদ্ধের পেছনে থাকবে এক ধূর্ত ও ধ্বংসাত্মক শক্তি, দাজ্জাল।
দাজ্জাল, চূড়ান্ত শত্রু। দাজ্জাল হবেন এক ব্যক্তি, কিন্তু তার ক্ষমতা হবে পুরো একটি সাম্রাজ্যের সমান। তার এক চোখ অন্ধ, অন্য চোখ বলে। তিনি নিজেকে প্রভু বলে দাবি করবেন। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত বাহিনী থাকবে তার সাথে। ড্রোন, এআই, সেনাবাহিনী, আবহাওয়া নিয়ন্ত্রণ সবই থাকবে। তার প্রতারণায় মানুষ বিভ্রান্ত হবে। এমনকি কিছু মুসলমানও তার অনুসারী হবে। ঈসা এর আগমন ও চূড়ান্ত বিজয়। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাঠাবেন হরত ঈসা কে। তিনি নাজিল হবেন সিরিয়ার একটি সাদা মিনারে, দুটি ফেরেশতার ডানার মাঝে, পূর্ব দিক থেকে আলো ঝলমলে অবস্থায়। মাহাদি তাকে নেতৃত্ব দিতে বলবেন, কিন্তু ঈসা বলবেন, এই উম্মতের নেতা তুমি, আমি তোমার সৈনিকগি। এরপর ঈসা নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জাল তাকে দেখে গলে যাবে, যেমন লবণ পানিতে গলে যায়। এরপর পৃথিবীতে শুরু হবে এক নতুন যুগ। সত্য, শান্তি ও আল্লাহর দয়া ছড়িয়ে পড়বে সর্বত্র। শেষ কথা, ইমাম মাহাদির আগমন কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, এটি মানুষের চিরন্তন মুক্তির আকাঙ্ক্ষার নাম। এই যাত্রা ৩ জন সাহাবী। সুফিয়ানির পরাজয়, ভারত জয়, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ, ঈসা এর আগমন, সব মিলিয়ে গড়ে তুলবে এক অলৌকিক অধ্যায়। রাসূলুল্লাহ বলেছেন, শেষ জমানায় কঠিন সময় আসবে, কিন্তু যে ধৈর্য ধরে থাকবে সে যেন আমার সঙ্গী গে। তুমি কোথায় আছো জানি না, কিন্তু কে জানে, হয়তো তুমিও সেই ৩ জনের একজন। যদি সত্যের পক্ষে দাঁড়াতে পারো, তবে ঈমানই হবে তোমার সবচেয়ে বড় পরিচয়।